উদ্ভাবনী কাজের মাধ্যমে সমাজ ও নিজস্ব অঞ্চলে পরিবর্তন আনা তরুণদের একত্র করে উৎসবের আয়োজন। কার্নিভাল অব চেঞ্জ 2024-এ জলবায়ু পরিবর্তন মোকাবেলা গ্রামীণ ও পাহাড়ি জনপদের জন্য নানা কার্যক্রম তুলে ধরা হয় তরুণদের উপস্থাপনায়। সাভারে 2 দিনের এই উৎসবের আয়োজন করে ব্রাকের আমরা নতুন নেটওয়ার্ক। বাসার ফেলে দেয়া বর্জ্যে সবুজ হবে পরিবেশ। বরিশালের আলামিন ও অনিন্দের এই প্রকল্প শহর পরিচ্ছন্ন রাখা আর পরিবেশ রক্ষার। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দৈনন্দিন জীবনে পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহারের তাগিদ দিতে কাজ করছে ইকো কাটলার ও উজ্জীবন। ফারহানা আক্তার ও তার দল ইকো কেয়ার তৈরি করছে নির্যাসিত কফি থেকে গহনা। সংগ্রহ করা ময়লাটাকে আমরা সেগ্রিগেট করি, সেগ্রিগেট করার পরে যেটা ডিকম্পোজেবল ওয়েস্ট ওইটাকে আমরা আমাদের কন্টেইনারে রাখি এবং 1.5 থেকে 2 মাসের মধ্যে ওখান থেকে আমাদের একটা কম্পোস্ট সার তৈরি হয়ে আসে। প্লাস্টিক চামচের অল্টারনেটিভ আমাদের কাছে এখন আছে। প্লাস্টিক স্ট্রর পরিবর্তে আমাদের পাটকাঠির স্ট্র আছে। প্লাস্টিক ওয়ান টাইম প্লেটের পরিবর্তে আমাদের সুপারি পাতার প্লেট আছে। প্লাস্টিকের ইউজ কমানো, রিডিউস, রিসাইকেল করার মাধ্যমে কিভাবে পরিবেশ দূষণ কমানো যায়। আমরা এটা থেকে 2টা সলিউশন বের করেছি রিসাইকেল করা হিসেবে। 1 প্রপার ওয়েতে কম্পোস্ট করে ফার্টিলাইজার, 2 এটা থেকে ডিফারেন্ট প্রোডাক্ট বানানো লাইক জুয়েলারি, ফ্লাওয়ার পট, ইভেন কফি ওয়েস্ট থেকে কফি মগও আমরা করব। পুনঃব্যবহারযোগ্য প্যাড নিয়ে নারীদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে প্রজেক্ট শিক্ষণ। আয়োজনে আমি একজন প্রাথমিক চিকিৎসক প্রকল্পের সদস্যরা বলছে ভরসার কথা। প্রয়োজনের সময় ফার্স্ট এড দেওয়ার জন্য হচ্ছে যে ফার্স্ট এড কিটটা দরকার আমরা সেইটা ডেভেলপ করেছি। আমরা এটা নাম দিয়েছি ভরসা। বিভিন্ন ধরনের স্যানিটারি ন্যাপকিন আছে যেগুলো আমরা একবারই ইউজ করে ফেলে দেই। দেখা যায় যে লং টাইম যদি ইউজ করি তাহলে আমাদের শরীরের একটা বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে, যেটা আমরা যদি রিউজেবল প্যাড ব্যবহার করি সেটা আমরা লং টাইম ইউজ করতে পারতেছি। তরুণদের উদ্ভাবনে আছে চাকমা ভাষা শেখার অ্যাপ। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা যেন হারিয়ে না যায়, তাতে এই উদ্যোগ এই টিমের। আর সাইবার সুরক্ষা নিয়ে কাজ করছে মৌলভীবাজারের তরুণরা। যে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে সে জানে না যে একটা ভিকটিম সে, আর যে সাইবার বুলিং করছে সে জানে না যে একটা অপরাধ করছে। তো ওই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যে সাইবার বুলিংটাকে একটু অ্যাওয়ারনেস পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। লেটার্স প্লাস হচ্ছে ওয়ার্ডস সেটা প্রোনাউন্সিয়েশনের মাধ্যমে শিখতে পারবে। অ্যাট দ্য সেম টাইম ডুডলের মাধ্যমে তারা হচ্ছে একে প্র্যাকটিস করতে পারবে। পাহাড়ি অঞ্চলের তরুণদের দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্ব তৈরিতে কাজ করছে ড্রিম শেল্টার। আর দেশের 26 জেলায় বয়ঃসন্ধিকালের কার্যক্রম নিয়ে কাজ করছে রাইট হিয়ার রাইট নাও। ছেলেমেয়েরা যে ভয় পায়, এই ভয় থেকে তারা কিভাবে কাটিয়ে উঠতে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা সচেতন করে থাকি। মানুষের বিভিন্ন স্কিলসের প্রয়োজন হয়, হিউম্যান ভ্যালুসের প্রয়োজন হয়, তো আমরা টেইলরড মেন্টরশিপ দিচ্ছি। সৃজনশীল তরুণদের অনুপ্রাণিত করতেই এমন আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। প্রায় 1500+ আমরা ট্রেনিং দিয়েছি, 12টা জেলায় আমরা আছি এবং এরকম আপনার হচ্ছে কি প্রায় 100টা কমিউনিটি প্রজেক্ট এখন আছে থ্রু আউট বাংলাদেশ। ভবিষ্যতে আমরা চাবো যেটাকে 64 জেলায় নিয়ে যেতে। উদ্ভাবনী ধারণা উপস্থাপনের জন্য সেরা 5 প্রকল্পকে ইয়াং চেঞ্জ মেকার্স অ্যাওয়ার্ড 2024 প্রদান করা হয়। আহমেদ রেজা, যমুনা নিউজ, সাভার, ঢাকা।